এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। নাটোরে খোলা বাজারে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিপণন কার্যক্রম জনপ্রিয় হয়ে উঠেছে। শহরের 5টি জনবহুল স্থানে ভ্রাম্যমাণ ট্রাক সেল নামে এই কার্যক্রম গত বুধবার থেকে শুরু হয়। 38,000 ক্রেতা এই সরকারের দেয়া সুবিধার আওতায় থাকছেন। ট্রাক সেল কার্যক্রমের আওতায় প্রত্যেক ক্রেতা 510 টাকায় 2 কেজি করে ছোলা ও মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল এবং 1 কেজি চিনি পাচ্ছেন। নাটোর প্রেস ক্লাব চত্বর, নাটোর সদর থানা, স্টেশন বাজার, বনবেলঘরিয়া এবং বড় হরিশপুর বাইপাস এলাকায় সকাল থেকে ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করছেন। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, ঈদ পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম। সুষ্ঠুভাবে বিপণন কার্যক্রম সমাধান করতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার 2025 পেয়েছেন রাজশাহীর তৃতীয় লিঙ্গের সদস্য মোহনা। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে এ পুরস্কার তুলে দেন। তৃতীয় লিঙ্গের এই সদস্য তার জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের সভাপতি। সংগঠনটিতে তিনি কাজ করছেন 2002 সাল থেকে, তবে 2010 সালে সংগঠনের কার্যক্রমে গতি পায়। হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এই সংগঠনের লক্ষ্য। হিজড়া মোহনা রাজশাহীর নগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। পুরস্কার পাওয়ার পর মোহনা বলেন, নানা প্রতিকূলতার মাঝেও তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে কাজ করতে হচ্ছে। এই পুরস্কার আরো বেশি উৎসাহ দেবে, আরো ভালো কাজ করার তাগিদ দেবে। মোহনা ছাড়াও আরো 4 নারী অদম্য নারী পুরস্কার পান। এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পায় নারী ক্রিকেট দল। পুরস্কার হিসেবে ছিল 1 লাখ টাকা এবং সনদ। বগুড়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। এ সময় তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল স্তম্ভ হলেও এটি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি ও ক্ষমতামুখী সাংবাদিকতা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বড্ড অন্তরায় সৃষ্টি করছে। সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে বিএফইউজের সহকারী মহাসচিব ডক্টর সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী পরিষদ সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াশিকুর রহমান বেচান ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম. আবু সাইদ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চরাঞ্চলে ফসলের মাঠ জুড়ে এখন লাল ও সবুজ মরিচের সমারোহ। প্রতিদিন শত শত মন মরিচ উত্তোলন ও বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। যমুনার প্রায় প্রতিটি চরের বালুময় মাঠ এখন ঢেকে আছে সবুজের চাদরে, আর এই সবুজের ভিতর উকি দিচ্ছে লাল সবুজ আর কালচে মরিচ। সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের দুর্গম চরাঞ্চলগুলোতে এবার মরিচের আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। এসব চরে উৎপাদিত মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হয়, চাহিদা রয়েছে দেশ জুড়ে। যমুনার চরে উৎপাদিত শত শত মন মরিচ প্রতিদিন ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীর হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার হাট বাজারে। মরিচ আবাদে বিঘা প্রতি 15,000 টাকা ব্যয় করে উৎপাদন হচ্ছে 12 মন কাঁচা ও লাল মরিচ। বাজারে দাম এবার কিছুটা কম থাকায় কাঁচা বিক্রির পাশাপাশি মরিচ শুকানোর দিকে ঝুঁকছে কৃষকেরা। মরিচ বালি তাল্লা মাপ আছে, বাজার কম, সেই জন্য শুকাই দিয়েছে। শুকাইবে হিসাব আল্লাহ এখন যাই মাহক মাহ হইব। এখন সব মরিচ শুকাইতেছি, শুকাইলে পারে আমাদের ইনশাল্লাহ প্রতি বিঘাতে 10 বিঘাতে মনে করেন প্রায় 120 মনের মতো মরিচ হবে। 120 মন মরিচ হলে ওই 7 থেকে 8,000 টাকা প্রতি মন বিক্রি করা হইতেছে। তাতে আপনার মোটামুটি ভাবে খরচ বরচ করে দেখলেও তাও 2-2.5 লক্ষ টাকা লাভ থাকবে আর কি 10 বিঘার মধ্যে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজমা আহসান শহীদ সরকার বলেন,
চরাঞ্চলে মরিচ আবাদ বাড়াতে কৃষকদের নানা সহযোগিতা করা হচ্ছে। আমাদের যেহেতু হাইব্রিড মরিচ আমরা যেগুলো আমাদের বলছি উপসি মরিচ, এগুলোতে যে ফলন হচ্ছে এর দামটা আরেকটু বাড়লে কৃষক বেশি লাভবান হতো, লাভের পরিমাণটা কম হচ্ছে। আর এ বিষয়ে আমরা আশা করব যদি মরিচ ফ্যাক্টরি যদি সরকারিভাবে করা যায়, তাহলে যদি কৃষক শুকনো মরিচ দিতে পারতো এবং মরিচের গুঁড়া হিসেবে দিতে পারতো, তাহলে তারা হয়তো মূল্যটা আরো বেশি পেত। চলতি মৌসুমে সিরাজগঞ্জের চরাঞ্চলে 1540 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। কাঁচা মরিচের উৎপাদন হয়েছে প্রায় 5112 মেট্রিক টন। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 32%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:14 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:59। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ